সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটির যে আলোচনা, যে কাজ, সেই কাজটি হচ্ছে 4508 সার্কিট দিয়ে কিভাবে আপনি একটি অ্যাম্পলিফায়ার বানাবেন। একটি অ্যাম্পলিফায়ার যদি আপনি 4508 সার্কিট দিয়ে বানাতে যান, তাহলে কিভাবে সেই সার্কিটটি আপনি সেটিং করবেন, ভোল্টেজ ইন করবেন এবং ইনপুট করবেন এবং স্পিকার আউটপুট কিভাবে বের করবেন, আমি সেই কাজ বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটি মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ করছি। আর আপনি যদি কোনো সমস্যায় থাকেন কাজ নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনার সেই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আসুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাই। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমার পরবর্তী আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 4508 সার্কিট রয়েছে। এই সার্কিটটি আপনি যে কোনো ইলেকট্রনিক্স দোকানে মার্কেটে পাবেন। তো বন্ধুরা, আসুন আমরা মূল আলোচনায় যাই। এই সার্কিটটি যখন আপনি ব্যবহার করবেন তখন 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, অর্থাৎ এটার মেন যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আপনার 12 ভোল্ট হতে হবে। 12 এবং 16, 12-16 এই দুইটা ভোল্টেজ আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যখন এটি আপনার অ্যাম্পলিফায়ারে লাগাবেন, তখন আপনার যে ক্যাপাসিটর রয়েছে 2225 ভোল্টের যে ক্যাপাসিটরটা রয়েছে, এইটা একটু আপনারা আর একটু আপডেট দিবেন, অর্থাৎ আর একটু বেশি দিবেন। যেমন 3350 অথবা 4750 ব্যবহার করলে সেক্ষেত্রে একটু শক্তিটা ভালো পাবেন। এখন আসুন আপনারা কিভাবে ভোল্টেজটা কোন জায়গায় আপনারা জয়েন্ট করবেন। ফিল্টার ক্যাপাসিটরটা আপনি যখন চেঞ্জ করবেন, ফিল্টার ক্যাপাসিটরটা চেঞ্জ করার পরে আপনারা যে কাজটি করবেন, ফিল্টার ক্যাপাসিটর চেঞ্জ করার পরে আপনারা দুইটা ডায়োড ব্যবহার করবেন। যদি আপনারা 3000 মিলি ব্যবহার করেন তাহলে দুইটা ডায়োডই চলে। আর যদি আপনারা দুই তারের ট্রান্সফরমার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রেও দুইটা ডায়োডই চলে। দুইটা ডায়োড যদি হয় তাহলে আপনি ভোল্টেজ ঢুকাতে পারবেন। আসুন আপনারা এখন যে কাজটি করবেন, ফিল্টার ক্যাপাসিটর এবং ডায়োড যখন আপনারা জয়েন করা হবে, তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফিল্টার ক্যাপাসিটর রয়েছে, এটার এই যে আপনার মাইনাস প্রান্তে হবে আপনার কমন। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের মাইনাস প্রান্ত, এই মাইনাস প্রান্তে হবে আপনার কমন। আর এরপরে আপনার যে মেইন ভোল্টেজটা, একটা মাইনাস একটা প্লাস, এই প্লাস ভোল্টেজটা হবে আপনার এই জায়গায়, এইখানে ক্যাপাসিটরের যে প্লাস রয়েছে ওই প্লাসে হবে আপনার প্লাস, এই জয়েন্টটা দিবেন। তারপরে আপনি যেটা করবেন, এখানে দেখতে পারতেছেন যে আউটপুটের যে টার্মিনালটা রয়েছে, এই যে এখানে দিবেন আপনার একটা কেবল প্লাস, আর এখানে দিবেন স্পিকারের মাইনাস। এরপরে এই যে এটা দেখতেছেন, এটাও এখানেও দিবেন আপনার স্পিকারের প্লাস এবং এই পাশে দিবেন মাইনাস। তারপরে আসুন মোবাইল থেকে যে ইনপুটটা যাবে, অডিও যে ইনপুট, সেই ইনপুটটা এখন দরকার। এখন এই ইনপুটটার জন্য আপনাকে এই যে টার্মিনালটি দেখছেন, এই যে এখানে যে জয়েন্টের যে আপনার কেবল রয়েছে, অডিও যে কেবল রয়েছে, সেই কেবলের প্লাস প্রান্তটা দিবেন আপনার এখানে, আর মাইনাস প্রান্তটা দিবেন, মাইনাস কেবলটা দিবেন এখানে। হুবহুব ওই পাশেও আপনার 4508 সার্কিট দিয়ে কিন্তু দুই সাইডে বাইর হয়, এজন্য দোনো সাইডে আপনার ইনপুটটা প্রয়োজন। একইভাবে আপনি দোনো সাইডে ইনপুট ব্যবহার করবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওর আলোচনা। আমাদের এই ভিডিওটি দেখে আপনি একটি অ্যাম্প্লিফায়ার অবশ্যই বানাতে পারবেন। আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেব যে ভলিউম সার্কিট কিভাবে সেট করবেন। ওই ভিডিওটি আপনারা দেখে আপনারা অবশ্যই নিজেই আপনারা একটি অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সাউন্ড সিস্টেম এবং অ্যাম্প্লিফায়ার মাইক সম্বন্ধে যদি কোনো বক্সের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জেনে নেবেন যে ভাই সমস্যার কি করতে পারি। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাকে হেল্প করার জন্য। আবারও একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।